গল্প শিবের ৩ রহস্য। হিমালয়ের এক প্রান্তে থাকত দরিদ্র কৃষক ধনু। পরিশ্রম করেও তাঁর ঘরে সচ্ছলতা আসত না। প্রতিদিন সে মহাদেবকে স্মরণ করত। একদিন গভীর রাতে ধনুর মনে প্রবল আকাঙ্ক্ষা জাগল। আমি কি সব সময় দরিদ্র থেকে যাব? ধনী হতে হলে আমাকে কি জানতে হবে? এই ভাবনায় সে কৈলাসের দিকে রওনা দিল। দীর্ঘ পথ অতিক্রম করে যখন সে অবশেষে কৈলাসের ধ্বজা দেখতে পেল, তখন আশ্চর্যভাবে সামনে দেখা দিল এক জ্যোতির্ময় রূপ, মহাদেব শিব। ধনু হাতজোড় করে বলল, প্রভু, সামান্য পরিশ্রম করেও অনেকেই ধনী হয়, কিন্তু আমার কপালে কেন দারিদ্র্য? ধনী হতে হলে আমি কি করতে পারি? শিব সৌম্য হাসলেন, ধনু, শ্রমিদ্ধি শুধু পরিশ্রমে নয়, জ্ঞান ও গুপ্ত সংযমেও থাকে। ধনী হতে হলে ৩টে কথা তুমি কাউকে বলবে না। মনে রেখো, এইগুলো তোমার শক্তি, এগুলো ফাঁস করলেই ভাগ্য দুর্বল হয়ে যায়। ধনু কৌতূহলে জিজ্ঞেস করল, প্রভু, সেই ৩টি কথা কি? শিব বললেন, ১. নিজের লক্ষ্য ও পরিকল্পনা। তুমি কি করতে চাও, কি স্বপ্ন দেখছ, তা কাউকে বলবে না। কারো ঈর্ষা, কারো সন্দেহ, কারো নেতিবাচক কথা তোমার শক্তিকে কমিয়ে দেয়। যে কাজ তুমি এখনো শুরু করনি, তা প্রকাশ করলে তোমার মনোযোগ ভেঙে যায়। শিব বললেন, অধরা স্বপ্নকে বেশি আলো দিলে তা শুকিয়ে যায়। ২. নিজের আয় ব্যয়ের প্রকৃত হিসাব। আপনি কত আয় করেন বা কিভাবে টাকা জমাচ্ছেন, এ কথা গোপন রাখবেন। লোভী মানুষ ঈর্ষা করে, আবার বিপদে তোমাকে ভুল পথে নেয়। অর্থের শক্তি নীরবতায় বাড়ে। শিব বললেন, ধনের পথ ব্যক্তিগত, তা প্রকাশ করলে পথচারীর ভিড়ে পথ হারিয়ে যায়। ৩. নিজের দুর্বলতা বা কষ্টের কথা সবাইকে বলবে না। দুর্বলতা প্রকাশ করলে মানুষ তা সুযোগ হিসেবে নেয়। কেউ সাহায্য করে না, বরং অনেকে তোমাকে ব্যবহার করে। শিব বললেন, দুঃখ যখন নিজের ভিতরে পুড়ে শোনা হয়, তখনই মানুষ শক্তিশালী হয়। ধনুর জীবনে পরিবর্তন। ধনু সেই ৩ উপদেশকে মনে গেঁথে নিল। নিজের লক্ষ্য কাউকে না জানিয়ে নিভৃতে কাজ করে যেতে লাগল। অর্থের হিসাব সামলে রাখল, আর নিজের দুঃখ না বলে দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করল। কিছুদিনের মধ্যেই তার কৃষিক্ষেতে ফলন বাড়ল, নতুন ব্যবসা শুরু হলো, আর ধীরে ধীরে সে গ্রামের সবচেয়ে সম্মানিত এবং সমৃদ্ধ মানুষ হয়ে উঠল। ধনু বুঝল, অর্থ কেবল পরিশ্রমে নয়, নীরবতা, ধৈর্য ও বুদ্ধিতেও বৃদ্ধি দেয়। গল্পের মূল শিক্ষা: ৩টি কথা গোপন রাখলে সমৃদ্ধি আসে। নিজের লক্ষ্য ও পরিকল্পনা, নিজের অর্থনৈতিক অবস্থা, নিজের দুর্বলতা ও কষ্ট।